উপরে জল এবং নিচেও জল। আর যদি আমরা সেখানে দেখতে পাই যে ঈশ্বরের সৃষ্টির সম্পর্কে এক বিশেষ বর্ণনা দেওয়া হয়েছে এবং সেই বর্ণনা সকলকে জয় যিশু। আমি পাস্টর বিপ্লব সরকার। আশার বাণী বাইবেল অধ্যয়নে আপনাকে স্বাগত জানাই। আজকে একটা বিশেষ ইন্টারেস্টিং বাইবেলের অংশ থেকে আমরা দেখব, যেটা লেখা রয়েছে আদি পুস্তক তার 1 অধ্যায় 9 থেকে 13 এবং এর টাইটেল যেটা দেওয়া হয়েছে সেটা হলো উপরে জল এবং নিচেও জল। আর যদি আমরা সেখানে দেখতে পাই যে ঈশ্বরের সৃষ্টির সম্পর্কে এক বিশেষ বর্ণনা দেওয়া হয়েছে এবং সেই বর্ণনাতে দেওয়া রয়েছে যে আর জমাট জল যেটা জড়ো হলো সেটাকে সমুদ্র নাম দেওয়া হলো এবং ঈশ্বর দেখলেন সবকিছু অতি উত্তম। আজকে আমরা বিশেষ করে যেখানে বাস করি এটাকে একটা জলগ্রহ বলা যেতে পারে এবং বলা যায় যে পৃথিবীর প্রায় 70% অংশে জল রয়েছে। অর্থাৎ সেই আহ, মহাকাশ থেকে যদি এই পৃথিবীর একটা ছবি নেওয়া হয় এবং সেই ছবিতে দেখা গেছে যে সেই চারিদিকে সেই 70% অংশ জল জুড়ে রয়েছে। এবং মজার বিষয় হলো, যেখানে আমরা ইন্টারেস্টিং বিষয় দেখতে পারি যে আমাদের চারিদিকে যত সমস্ত জলাশয় রয়েছে, যা কিছু রয়েছে, সেই সমস্ত কিছু তো রয়েছে, কিন্তু ভূমির নিচেও জল রয়েছে এবং আমরা চারিদিকে আমরা যে পরিবেশে বাস করি সেই পরিবেশেও কিন্তু জল রয়েছে। আপনি যখন যে পরিবেশ থেকে আপনি অক্সিজেন নিচ্ছেন সেখানেও কিন্তু জল রয়েছে এবং যখন আমরা দেখি বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি অর্থাৎ উপর থেকেও জল সেই আমাদের পৃথিবীতে সেই জলপাত হচ্ছে, যাকে আমরা বৃষ্টি বলি। অর্থাৎ চারিদিকের সমস্ত সর্বত্রই কিন্তু জল রয়েছে, অর্থাৎ উপরেও জল এবং নিচেও জল রয়েছে। আদি পুস্তক তার 1 অধ্যায় সেই সৃষ্টির বর্ণনাতে আমরা ঈশ্বর কিভাবে জলকে পৃথক করে সেই বিষয় দেখতে পাই এবং বিশেষ করে সেই স্তরকে, সেই আকাশমণ্ডল সেই নাম দেওয়া হলো এবং ঊর্ধ্ব এবং নিম্নের মধ্যে একটা ব্যবধান তৈরি করা হলো এবং সেই ব্যবধানে বিভিন্ন প্রাণীরা বাস করতে শুরু করলো এবং সেই প্রাণীদের মধ্যে মানুষ রয়েছে। আরেকটি আশ্চর্য বিষয় রয়েছে যে মানুষকে ঈশ্বর সৃষ্টি করেছেন, সেই মানুষের শরীরেও দেখা গেছে 70% জলে পরিপূর্ণ রয়েছে। অর্থাৎ যেমন করে আমরা এমন একটা ভূমিতে বাস করি যেখানে উপরেও জল রয়েছে, যেখানে আমরা রয়েছি সেই ভূমিতে সেখানেও জল রয়েছে এবং ভূমির নিচস্থলে সেই নিচেও ভূমির নিচেও কিন্তু যখন খনন করা হবে সেখানে আমরা দেখতে পাই যে জল বেরোচ্ছে। অর্থাৎ ঈশ্বর যিনি সমস্ত কিছুকে সেই জলের মধ্যে রেখেছেন এবং শুধু তাই নয়, সমুদ্রের মধ্যে অর্থাৎ জলের মধ্যে সৃষ্টিশীল বিভিন্ন প্রাণীকে তিনি তৈরি করেছেন এবং সাথে সাথে আমরা এটাও দেখতে পাই যে সেই জল এবং উপরের জলের মাঝখানের যে স্তর রয়েছে অর্থাৎ সেই বায়ু বা আকাশমণ্ডল, সেখানেও কিন্তু ওড়বার জন্য তিনি বিভিন্ন রকম পাখি অর্থাৎ উড়ন্ত প্রাণীদেরকে তৈরি করেছে। এই সবার জলের একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এবং প্রাণী মাত্রই, সেটা জল হোক স্থল হোক, সকলের কাছে জলের একটা আবশ্যকতা রয়েছে। কেন না, ঈশ্বর জানে যে মানুষ জল এবং জলের মধ্যেই জীবন রয়েছে। এই আজকে যখন আমরা এখানে উপস্থিত হয়েছি, ঈশ্বর আরেকবার আমাদেরকে যে জলের মধ্য দিয়ে আশীর্বাদ করেছে, আমরা যখন তার কাছে আসি, পৃথিবী এবং স্বর্গের সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে যে জলের আশীর্বাদ প্রদান করেছেন, সেই জলের জন্য আমরা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং যখন তাকে প্রার্থনা করি, বলি প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে জল দ্বারা আশীর্বাদ যুক্ত করেছো প্রাণীদের জন্য এবং সমস্ত গাছ গাছালি সকলের জন্য। এই জলকেও যেন আমরা রক্ষা এবং এই জলকে যেন আমরা যত্ন নিতে পারি। পুরাতন গেল শেষের পা